একজন মানুষ যার জীবনে ছিল বক্সিং রিং, সরকারি চাকরি আর অভিনয়ের স্বপ্ন, শেষ পর্যন্ত কিভাবে তিনি হয়ে উঠলেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ। আজ যাকে আমরা মোহরের শঙ্খ স্যার নামে চিনি, অভিনয়ে আসার আগে তার জীবন কিন্তু ছিল একেবারেই অন্যরকম। তাহলে কেন তিনি নিরাপদ চাকরি ছেড়ে অভিনয়কে বেছে নিলেন? চলুন জেনে নেওয়া যাক প্রতীক সেনের সেই গল্প। প্রতীক সেনের জন্ম 6ই মে। তার জন্মসাল নিয়ে বিভিন্ন অনলাইন সূত্রে ভিন্ন তথ্য পাওয়া যায়। তবে অভিনয়ে আসার আগে থেকেই তার জীবনে ছিল খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা, বিশেষ করে বক্সিংয়ে সাফল্যের পাশাপাশি স্পোর্টস কোটায় তিনি ভারতীয় রেলে চাকরিও পান বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে। অর্থাৎ তার সামনে তখন একটি স্থায়ী ভবিষ্যৎ তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু প্রতীকের মন পড়েছিল অন্য জায়গায়, অভিনয়ে। আর সেই স্বপ্নের জন্যই তিনি জীবনের একটি বড় সিদ্ধান্ত নেন। সরকারি চাকরির নিরাপদ পথ ছেড়ে প্রতীক সেন পা রাখেন অভিনয়ের জগতে। এরপর আসে খোকাবাবু। এই ধারাবাহিকের মাধ্যমে তিনি দর্শকদের কাছে পরিচিত হয়ে উঠতে শুরু করেন। কিন্তু তখনও তার জীবনের সবচেয়ে বড় অধ্যায় শুরু হয়নি, কারণ সামনে অপেক্ষা করছিল এমন একটি চরিত্র যা তার নামের সঙ্গে চিরদিনের জন্য জড়িয়ে যাবে, শঙ্খ। মোহর ধারাবাহিকে শঙ্খদীপ রায় চরিত্রে অভিনয় করেন প্রতীক সেন। আর এই চরিত্রের মাধ্যমেই তিনি দর্শকদের কাছে হয়ে ওঠেন শঙ্খ স্যার। শঙ্খের ব্যক্তিত্ব, অভিনয় এবং মোহরের সঙ্গে তার সম্পর্ক দর্শকদের খুব দ্রুত আকর্ষণ করে। ধীরে ধীরে মোহর শঙ্খ জুটি হয়ে ওঠে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় জুটি। 2022 সালে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে এই জুটি সেরা জুটি সম্মানও পায়। একটি চরিত্র যে একজন অভিনেতার পরিচয় এতটা বদলে দিতে পারে, প্রতীক সেন তারই অন্যতম উদাহরণ। তবে শঙ্খের জনপ্রিয়তার মধ্যেই থেমে থাকেননি প্রতীক। অভিনয়ের পাশাপাশি গান ও কবিতার সঙ্গেও তার আগ্রহ রয়েছে। মোহরের পর তাকে দেখা যায় উড়ান ধারাবাহিকেও। নতুন চরিত্রের মাধ্যমে তিনি আবারও নিজেকে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেন। কারণ একজন অভিনেতার জন্য শুধু একটি জনপ্রিয় চরিত্র পাওয়াই যথেষ্ট নয়, সেই চরিত্রের পরেও নিজেকে প্রমাণ করে যাওয়াটাই আসল চ্যালেঞ্জ। বক্সিং রিং থেকে সরকারি চাকরি, সেখান থেকে অভিনয়ের জগৎ, আর তারপর খোকাবাবু থেকে দর্শকদের প্রিয় শঙ্খ স্যার হয়ে ওঠা। প্রতীক সেনের গল্প তাই শুধু একজন অভিনেতার গল্প নয়, নিজেকে স্বপ্ন অনুসরণ করার গল্প। আর তার সঠিক ব্যাংক ব্যালেন্স নিয়ে নির্ভরযোগ্য তথ্য প্রকাশে নেই, তাই অনুমানকে আমরা সত্যি হিসেবে বলছি না। আপনার কাছে প্রতীক সেনের কোন চরিত্রটি সবচেয়ে প্রিয়? খোকাবাবু, শঙ্খ নাকি অন্য কোনো চরিত্র? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।